জয় মা কালী, জয় শিব শম্ভু। আমরা প্রায় প্রত্যেকেই জানি 29শে মার্চ শনি খুব সূক্ষ্ম অবস্থাতে কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ মেষের দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। আর আগে থেকে ওখানে বসে আছে কে? রাহু। সুতরাং ওই দিনটিতে শনি এবং রাহু এই দুটি গ্রহ একত্রিত হবেন। রাত 9:44 শনি যখন মিনে প্রবেশ করবেন, তখন কিন্তু এই দুটি গ্রহ নয়, এর সাথে আরো 3টি গ্রহ একত্রিত হবেন। যেমন শনি, চন্দ্র, বুধ, শুক্র, রাহু, এই 5টি গ্রহ একসঙ্গে থাকবে। সুতরাং এর গুরুত্ব কিন্তু খুবই। একে তো শনিবারে শনির পরিবর্তন, আবার এই দিন সূর্যগ্রহণ পড়েছেন। দুপুর 2:21 থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং সন্ধে 6:14 পর্যন্ত চলবে। যদিও ভারতবর্ষের এটি অদৃশ্য, কিন্তু এর প্রভাব সারা পৃথিবীতে পড়বে। জ্যোতিষশাস্ত্র মতে আমরা জানি, রাশির দ্বাদশ ঘরে যদি শনি থাকে তাহলে মহা অনর্থ ঘটায়। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সাবধান অবলম্বন করা দরকার, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ থেকে শনির সাড়াসাথী শুরু হচ্ছে। আমরা জানি শনিবারের অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে, আর এই দিন যেহেতু শনিবার, আর সেই শনিবারেই অমাবস্যাটা পড়েছে। শনি ন্যায় পরায়ক, আধ্যাত্মিকতার কারক। শনি মানুষকে সৎ থাকতে শেখায়, ধৈর্য শেখায়। এক কথায় বলা যেতে পারে মানুষকে সব রকম অকাজ কুকাজ থেকে শনি বিরত থাকতে শেখায়। সুতরাং এই সময় সকলকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই দিন যদি শনির অভিষেক করা যায় তিলের তেল দিয়ে, তাহলে কিন্তু শনিদেবের আশীর্বাদ সারা বছর পাওয়া যাবে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের দিকে বিশেষ ধ্যান দিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের চোট লাগার বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ম্যারেড ইস্যু হতে পারে, বা অর্থাৎ বৈবাহিক জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথের দিকে একটু নজর দিতে হবে এবং বাচ্চাদের নিয়ে নানান সমস্যায় পড়তে পারেন। ধনু রাশির জাতক জাতিকারা এই সময় নতুন ঘর বাড়ি তৈরি করার পরিকল্পনা করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের মোটামুটি ঠিক যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট না করাই ভালো। মীন রাশির জাতক জাতিকাদের হেলথ ইস্যু বেশি হতে পারে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস বা রিলেশনশিপ কোনোটাই কিন্তু ভালো যাবে না।